فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার এই দেওয়ান খুলিয়ার এই থিয়েটার হল রুমে আজকে পেনাং কনফারেন্স 2023 যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাদা লিকা আত-তাইয়িব আল-মুবারাক। শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে একটি চমৎকার জায়গায় চমৎকার একটি পরিবেশে কিছু দিনই কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি যারা আছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাতে চাই। বিশেষ করে আজকের এই হল রুম পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে ডক্টর আজিম মাশাআল্লাহ ডক্টর আজিম এখানে উপস্থিত আছেন। পেনাংয়ের বিভিন্ন পর্যায়ের বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী ভাইরা আছেন, তারপর এখানে ভলান্টিয়ার্স ভাইরা আছেন এবং সিকিউরিটির দায়িত্বে একটা পোশাকি বাহিনী এখানে আছেন। আমি প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। এবং এই যে আমরা মাগরিবের আগে বসলাম, আমরা আমাদের নিয়ত খালেস করে নিই যে এই 1 ঘন্টা আমরা আল্লাহর জন্য ব্যয় করব, কিছু শিখবার জন্য, নিজের জীবনকে পরিবর্তন করবার জন্য। তাহলেই আমাদের এত আয়োজন। এই যে সকালে আমরা ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে আমরা রওনা হয়েছি, কুয়ালালামপুর থেকে এসেছি, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আমাদের এই আশা বসা এটা কাজে লাগবে। আমরা কামনা করি আল্লাহ তাআলা আমাদের এই আশাকে, এই বসাকে, এই একত্রিত হওয়াকে, এই কোরআনের এই মিলন মেলাকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক। আমরা ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার এই হলরুমে যেমনি সবাই একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা সেই জান্নাতুল ফিরদাউসেও যেন তার মেহমান হয়ে আমরা একত্রিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আপনারা সবাই সুস্থ আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, তার সন্তুষ্টির পথে অবিচল রাখুন। কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 7 শ্রেণীর ব্যক্তিকে তিনি অপছন্দ করেন। কয় শ্রেণীর? আবার বলুন, কয় শ্রেণীর? জি, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। তো মানে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। আমরা আজকে এই 7 শ্রেণীর ব্যক্তি কারা তাদের ব্যাপারে জানার চেষ্টা করব এবং আমরা সতর্ক হয়ে যাব যে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। কি বলেন? কোন 7 শ্রেণীর ব্যক্তি, কোন অভাগা, কোন কপাল পড়া সেই 7 শ্রেণীর ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না, এই মর্মে তিনি কালামুল্লাহ মাজিদে ঘোষণা দিয়েছেন। এবং আমরা সতর্ক হওয়ার চেষ্টা করব এই বৈশিষ্ট্য যেন কশিনকালেও কভু আমাদের মধ্যে না আসে। তাহলে কালামুল্লাহ মাজিদ আল্লাহ তাআলা যে জানিয়েছেন যে তিনি 7 শ্রেণীর ব্যক্তিকে পছন্দ করেন না, তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আরবিতে বলে আল মুআতাদুন। সীমা লঙ্ঘনকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লিমিট ক্রস করলে আল্লাহ তাআলা পছন্দ করেন না। লিমিটকে কেউ যদি ওভারস্টেপ করে, ক্রস করে, আল্লাহ তাআলা পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকে তিনি মোটেও পছন্দ করেন না। এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ কেউ কোনো অন্যায় করলেই সাথে সাথে পাকড়াও করেন না, কেউ ভুল করলেই আযাব দেন না, কেউ নাফরমানি করলেই আযাব পাঠান না। আল্লাহ অনেক সময় দেন, শুধরে যাবার অনেক টাইম সে পায়। তারপরও যখন সে লিমিট ক্রস করে তখন আল্লাহ ধরেন। আল্লাহ সব সময় ধরে না, ধরলে ছাড়ে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ সব সময় ধরবে না। এবং যে সমস্ত জাতিগোষ্ঠীকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন, তাদের স্টোরি যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে তাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন ভালো হওয়ার, শুধরে যাওয়ার। কিন্তু তারা আল্লাহর আদেশ অমান্য করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে, একটা সবকিছুর একটা লিমিট থাকে। কি বলেন? উই অল শুড নো অল লিমিটস। আপনাকে জানতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত করতে পারবেন, কতটুকু আপনার সীমানা। ইউ শুড নো ইউর লিমিট। এই লিমিটটা আপনার জানতে হবে। তারা যখন লিমিট ক্রস করেছে আল্লাহ আযাব দিয়েছে। আপনারা
সামুদ জাতির নাম শুনেছেন? তাদের কাছে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছিলেন, নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম, তিনি তাদেরকে দাওয়াত দিলেন যে হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। তারা অবাধ্য হলো। তিনি সত্যের পথে আহ্বান করলেন, তারা এই কথা শুনলো না। একটার পর একটা আল্লাহর পায়গাম আসে, তারা অবাধ্য হয়, তারা আল্লাহ তাআলার আদেশকে মানে না। সবশেষে সামুদ গোত্র, তারা আবার খুব শক্তিশালী ছিল। তারা পাহাড় কেটে আর্কিটেকচার করে ডিজাইন করে কিভাবে আবাসন তৈরি করতে হয়, পাহাড়ি এলাকায়, মাউন্টেইন এলাকায় কিভাবে আবাসন তৈরি করতে হয়, এটার ব্যাপারে এক্সপার্ট ছিল। কিন্তু তারা সালেহ আলাইহিস সালামকে বলল, সালেহ তুমি পাগল, তুমি জাদুকর, তুমি যে আল্লাহর কথা বলছো আমরা মানবো এক শর্তে, যদি এই পাহাড়ের ভেতর থেকে 10 মাস গর্ভধারিণী একটা উট যদি বের করে আনতে পারো, এমন একটা শি ক্যামেল উট যদি বের করে আনতে পারো, যেই উটের পেটের ভেতরে একটা বাচ্চা থাকবে এবং উটটা পাহাড় থেকে বের হয়েই বাচ্চা ভূমিষ্ঠ করবে, এরপরে উটের দুধ যেন আমরা খেতে পারি, তুমি যদি এইটা দেখাইতে পারো তাইলে বুঝবো তুমি সত্য নবী। দোয়া করলেন, আল্লাহ আমার এই জাতি সামুদ, তারা তো চেয়েছে যে পাথর ভেতর থেকে যদি একটা উট বেরোয়, ওর যদি বাচ্চা দেয় আর দুধ দেয়, তাহলে তারা তোমাকে মেনে নেবে। আল্লাহ তুমি মেহেরবানি করে এই মিরাকেল, এই মুআজিজা তুমি তাদের দেখিয়ে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। হাজার হাজার মানুষের সামনে চাক্ষুষ দিবালোকের মুহূর্তে পাথর ভেঙে একটা উট বেরিয়ে এলো বিশাল আকৃতির, এবং 10 মাস গর্ভধারিণী উট, সাথে সাথে এই উট বেরিয়ে বাচ্চা প্রসব করল, এবং সাথে সাথে এই ওলান থেকে উটের দুধ বেরোতে লাগলো। হাজার হাজার লোক এটার ওলান থেকে দুধ নিয়ে তারা তৃপ্ত হলো। আচ্ছা, এই মুহূর্তে তাদের কি করা উচিত ছিল বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না সালিহান নাবিয়ুল্লাহ, এটা পড়া দরকার ছিল না? দরকার ছিল। কিন্তু তারা একের পর এক গোয়ার তুমি করতে 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 চাক্ষুষ দিনের বেলা এত বড় একটা মুআজিজা দেখার পরেও তারা অস্বীকার করলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ওয়াদা পূরণ করো। তারা বলল, তুমি বড্ড বড় জাদুকর, তুমি যেন তেন জাদুকর না, তুমি পাহাড়ের ভেতরে জাদু ঢুকাই ফেলছো। কি মনে হয় তারা লিমিট ক্রস করে ফেলছে না? এবার ক্রস করছে না? তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে। দে ক্রসড দেয়ার লিমিট। এবার তো আর ছাড় দেয়া যায় না, কারণ আমি আপনাদের বলেছি শুরুতে যে আল্লাহ সব সময় ধরে না, কিন্তু যখন ধরে ছাড়ে না। আযাব চলে আসলো। কি আযাব? আর্থকোয়েক, রাজফা, পুরো ভূখণ্ড কেঁপে উঠলো। কেঁপে ওঠার সাথে সাথে সব মাটিতে পড়ে গেল। 2 নাম্বার আসলো সাউন্ড ওয়েভ, শব্দ নিনাদ, প্রচন্ড শব্দ তরঙ্গ। জিবরাইল আলাইহিস সালাম ওই এলাকার উপরে এসে এমন জোরে এক চিৎকার মারলেন, ওই চিৎকারে সামুদ গোত্রের প্রতিটি লোক কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে লাশ হয়ে জমিনে পড়ে রইল। বিকজ দে ক্রস দেয়ার লিমিট। তারা তাদের লিমিট ক্রস করেছে। আর যারা লিমিট ক্রস করে, যারা সীমা লঙ্ঘন করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনারা লূত আলাইহিস সালামের নাম শুনেছেন? উনি আল্লাহর একজন নবী ছিলেন। ওনাকে আল্লাহ তাআলা জর্ডান, বর্তমানে যে জর্ডান দেশ আছে সেখানে পাঠিয়েছিলেন। একটা কমিউনিটি ছিল সাদুম কমিউনিটি। ওই সাদুম কমিউনিটিতে তিনি এসেছিলেন। তিনিও দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওমের লোকেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে মেনে নাও। ওরা অস্বীকৃতি জানালো। সত্যের পথে আহ্বান করলেন, অস্বীকৃতি জানালো। ওরা, ওদের পাশ দিয়ে ক্যারাভেন যেত, কাফেলার লোকেরা ডাকাতি করত। ডাকাতির শাস্তির ব্যাপারে তিনি ভয় দেখালেন। তারা নিবৃত্ত হলো না। এমনকি তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো। নাউযুবিল্লাহ। হোমোসেক্সুয়ালিটি, এখন একটা গ্রুপ আছে দেখবেন যে রংধনু নিয়ে মিষ্টি মিষ্টি কথা শোনায় বিশ্বব্যাপী। তাদের সাইন হচ্ছে রংধনু, রেইনবো। তারা ছেলেতে ছেলেতে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, এটাকে প্রমোট করে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের এই মুসলিম সমাজে যেন এই আবর্জনা প্রবেশ করতে না পারে, আমাদেরকে সচেতন থাকতে হবে, ঠিক কিনা? এই সাদুম কমিউনিটির একটা বদ অভ্যাস ছিল, তারা ছেলেতে ছেলেতে বিয়ে করত, পুরুষে পুরুষে। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন যে পৃথিবীতে কেউ এই পাপ কাজ করেনি। প্রাণীদের মধ্য থেকেও একটা পুরুষ প্রাণী একটা পুরুষ প্রাণীর প্রতি আকৃষ্ট হয় না। তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে কিভাবে এই কাজ করো? তোমরা থামো।
তিনি নানাভাবে হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে দাওয়াত দিলেন, কিন্তু তারা মানল না। তারা এই পাপ কাজ করতেই লাগলো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন ওনার কাছে পুরুষের আকৃতিতে। তারা এই আল্লাহর পাঠানো ফেরেশতাদের সাথে এই অপকর্ম করার প্ল্যান করেছিল। তারা মনে করেছিল সাধারণ মানুষ, আসলে এগুলো ছিল কি আল্লাহর ফেরেশতা। তো আল্লাহর ফেরেশতার সাথে যেহেতু এরকম পাপ কাজের চিন্তা করেছে, তার মানে দে ক্রস দেয়ার লিমিট। কি বলেন? সীমা লঙ্ঘন করে ফেলছে। আযাব, পানিশমেন্ট তাদের জন্য অবধারিত হয়েছে। আল্লাহ তাআলা শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? সিম্পল। জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো শহরটাকে উঠাইয়া উল্টায় ফেলে দিলেন। আল জাযাউ মিন জিনসিল আমাল, যে যেরকম পাপ করে তার শাস্তি এরকম। ওরাও স্বাভাবিক মানুষের যে নেচার, এটার উল্টায় ফেলছে। কি বলেন? পুরুষ আকৃষ্ট হবে, সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করবে নারীর প্রতি, নারী পুরুষের প্রতি। এই যে নেচারকে উল্টাইছে না, আল্লাহকে তোদের শহরটারে উল্টাই দিলাম। জিবরাইল আলাইহিস সালাম এসে পুরো সাদুম শহরটাকে আকাশে উঠিয়ে একটা আছাড় মারলেন, আপসাইড ডাউন। উপরের অংশ চলে গেল নিচে, সব মাটির অতল গহ্বরে। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম মিন সিজারাতিন মিন সিজিলিম মানদুদ। আল্লাহ বললেন, উপরের অংশ নিচে নিয়ে নিলাম, পুরো শহরটারে উল্টে দিলাম, আর পাথর বৃষ্টি বর্ষণ করলাম, সব শেষ। ওই জায়গাটা আজও আছে, ওইটা জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে। এটাকে এখন বলে মৃত সাগর, আল বাহরুল মাইয়িত আরবিতে, ইংরেজিতে বলে ডেড সি। কি সি? ডেড সি। মৃত সাগর কেন? কারণ ওখানে কোনো প্রাণী জন্মায় না। ওই সাগরে কোনো মাছ নাই, কোনো ব্যাঙ নাই, এমনকি কোনো শ্যাওলাও নাই। গজবের জায়গা। লবণের ডেনসিটি অ্যাটলিস্ট 10 টাইমস মোর দেন দ্য ন্যাচারাল সি। সাধারণ সাগরের পানিতেই তো কত লবণ, আমরা মুখে নিলে রাখতে পারি এত লবণ। ওইটার চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি লবণাক্ত। গজবের জায়গা, আযাবের জায়গা। এবং আযাব কেন এসেছে? দে ক্রস দেয়ার লিমিট। তারা সীমা লঙ্ঘন করেছে। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি। মুসা আলাইহিস সালাম, ফেরাউনের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু ফেরাউন এই কথা মানে না। ফেরাউন বলে, তুমি যে নবী, প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বলেন, দেখো এই যে আমার হাতে লাঠি। উনি এমন নবী ছিলেন, উনি লাঠি মাটিতে রেখে দিলে ওটা মুহূর্তে সাপ হয়ে যেত। তো মাটিতে তিনি লাঠি রাখলেন, এটা মুহূর্তে সাপ হয়ে গেল, যে এই যে আমি নবী। মানে না, বললেন আরো কিছু দেখা। তো মুসা আলাইহিস সালাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ঝলকানি হাতের মধ্যে দেখা যেত। উনি নূরের ঝলকানি দেখালেন, এরপরও মানে না। এরকম একটার পর একটা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মুআজিজা দেখাতে লাগলেন, কিন্তু ফেরাউন মানে না। শুধু মানে না এতটুকুই না, সবশেষে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে অ্যাসাসিনেশন, হত্যার পরিকল্পনা করলো তারা, যে বনি ইসরাইল, মুসা এবং মুসার অনুসারী যারা আছে দুনিয়া থেকে সরাই দিতে হবে। ধরো মুসারে, ধরো মুসার অনুসারীদের ধরো। ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন। ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর। দেখেন, একে তো আল্লাহর বিধান মানে নাই, এরপরে একটার পর একটা মুআজিজা আসলো, সেটাও মানে নাই। এখন নবীরে হত্যার জন্য ছুটছে। কি মনে হয় সীমা লঙ্ঘন হয়েছে? একটু হয়েছে না? অনেক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআগরাকনাল আখারিন, আমি মুসা এবং বনি ইসরাইলকে বাঁচাই দিলাম, ফেরাউন সহ তার দলবলকে সাগরে ডুবায় মারলাম। শুধু ডুবাই মারে নাই, আল্লাহ বলে, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই। আল্লাহ বলেন, ফেরাউন, তোর অনুসারী যারা পৃথিবীতে থাকবে, তোর চালা চামুন্ডা যারা থাকবে, তোর খালাতো ভাই, চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে, তাদের জন্য তোর লাশটারে আমি শুটকি বানিয়ে রাখলাম। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে। আমি নিজে দেখে এসেছি, নিজ চোখে মমিফাইং করে শুটকি বানায় রাখছে। এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছে, তার কারণ হচ্ছে সীমা লঙ্ঘন। তার কারণ কি? প্রিয় ভাইরা, আমরা যেন আমাদের লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করি, যে এই সীমা লঙ্ঘনের কাতারে আমরা চলে আসলাম কিনা, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না।
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন, দল পাঠাতেন, সেনাবাহিনী পাঠাতেন, তখন তাদেরকে বলতেন, খবরদার যুদ্ধের ময়দানে সীমালঙ্ঘন করো না, সীমালঙ্ঘন করো না, খবরদার। যুদ্ধে যদি কেউ হেরে যায়, বন্দীদের সাথে খারাপ আচরণ করো না। ওরা হেরে গেছে বন্দী, আপনি চাইলে তার কান কেটে দিতে পারবেন, নাক কেটে দিতে পারবেন, আকৃতি বিকৃতি করতে পারবেন না। বিষ্ণু ইসলাম বলেন, খবরদার সীমালঙ্ঘন করো না। যেখানে যুদ্ধে গিয়েছো ওই এলাকার শিশুদেরকে মেরো না, ওই এলাকার নারীদেরকে মেরো না, ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না। সন্ন্যাসীতে যারা ইবাদত করে ওদের তো দোষ নাই, সিভিলিয়ান নাগরিক, তাদের গায়ে হাত তোলো না, খবরদার। গবাদি পশুর গায়ে হাত তুলবে না, এগ্রিকালচারাল প্রোডাক্ট জ্বালিয়ে দিও না। সুবহানাল্লাহি বিহামদি, কি রহমতের নবী ছিলেন। সীমা লঙ্ঘন যেন না করে বিষ্ণু ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলে দিতেন, খবরদার কেউ সীমা লঙ্ঘন করবে না। যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তুলেনি তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। প্রিয় ভাইরা, তাহলে যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তার প্রথমটা আমরা জেনে গেলাম, তারা কারা? সীমা লঙ্ঘনকারী। আমি কিন্তু প্রায় এরকম জিজ্ঞেস করব এবং সব শেষে আপনাদেরকে নিয়ে রিভাইজ করব। তাহলে 1 নম্বরে আমরা পেলাম তারা কারা। মেহেরবানি করে সবাই বলবেন একসাথে, তারা কারা? তারা সীমা লঙ্ঘনকারী, তারা তাদের লিমিট ক্রস করে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। সো আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নিই যে আমরা আমাদের কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করেন। আমার যে দায়িত্ব আছে আমি কি সীমা লঙ্ঘন করি কিনা? আমার স্ত্রী আমার দায়িত্বে, তার সাথে সীমা লঙ্ঘন করি কিনা? আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়াতিম, তার বাবা মারা গেছে, তার সব সম্পত্তির দায়ভার আমার উপর দেয়া, আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেই কিনা, সীমা লঙ্ঘন করি কিনা? হ্যাঁ, ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা? কি মনে হয় আমরা ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা? হ্যাঁ, করে করে হ্যাঁ, মানে যেইখানে ডাক্তারের কাছে যায় বলে, ডাক্তার সাহেব আমার এইখানে ফোড়া, সারা দেহের যেই কোনো জায়গায় ধরতে পারেন, এইখানে ধরেন না, তো এইখানে না ধরলে ভালো হবে? ফোড়া যেইখানে, ট্রিটমেন্ট তো ওইখানে দিতে হবে, কি বলেন? রোগ যেখানে ওষুধও। সীমা লঙ্ঘন, দায়িত্ব পেলে আমরা সীমা লঙ্ঘন করি। এমনকি আমরা যারা ইবাদত করি, অনেকে ইবাদতেও সীমা লঙ্ঘন করি, ইবাদতেও না। ভারসাম্য থাকতে হবে, পরিমিতি বোধ থাকতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো না। আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা আল্লাহকে ডাকো কেমন ভাবে? তাদাররুআ ওয়া খুফিয়া, সবিনয়ে গোপনে, সবিনয়ে ডাকো, চুপিসারে ডাকো, গোপনে গোপনে ডাকো, অল্প আওয়াজে ডাকো। কারণ কি? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে, যখন জিকির করবেন বিনীতভাবে, চুপিসারে, সবিনয়ে, বিষ্ণু ইসলাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে জিকির করবেন। নাকি জিকির করতে করতে মানুষের কাঁধে উঠবেন? উঠবেন না? ওঠে ওঠে, হ্যাঁ ওঠে। দেখেন আল্লাহ তাআলা যেইখানে 3 ফোঁটা দেওয়া দরকার 3 ফোঁটা দেয়, যেখানে 1 ফোঁটা ওইখানে 1 ফোঁটা দেয়। আল্লাহ তাআলা ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। এই কথাটা ঢুকাইছে কোথায়? দোয়া আর জিকিরের মধ্যে। কারণ আল্লাহ জানে আল্লাহর কিছু বান্দা থাকবে, তারা দোয়া এবং জিকিরের সময় কি করবে? সীমা লঙ্ঘন করবে। মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় জিকির করতে করতে আরেকজনের কাঁধের উপরে, যিনি জিকির পরিচালনা করতেছে তার মাথার উপরে। এখন আমি ওয়াজ করতেছি, আপনি যদি লাফাইতে লাফাইতে এসে আমার উপরে পড়েন, হ্যাঁ, মাইকের উপরে যদি এসে পড়েন, আমার অবস্থা হবে কি? লাফাতে লাফাতে উপরে উঠে যায়, নিজে ইনজুর্ড হয়, পাশের শ্রোতাকে ইনজুর্ড করে, যিনি আলোচনা পরিচালনা করতেছে তাকে ইনজুর্ড করে। এরকম আছে না নাই? ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা, আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি। প্রিয় ভাইরা, এটা প্রতিটি ক্ষেত্রে, ইভেন ইবাদতে আমরা যেন সীমা লঙ্ঘন না করি। এই পয়েন্টটা মনে থাকবে আপনাদের? আচ্ছা, তাহলে 2 নম্বরে আমরা চলে যাই। 2 নম্বরে যে শ্রেণীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী। জালিম বা অত্যাচারী।
যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين। যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরাতেও। وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم। আর যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। তবে জেনে রেখো আল্লাহ তাআলা জালিমিনদেরকে পছন্দ করেন। তাহলে 2 নম্বরে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না। আপনি যদি কারোর প্রতি জুলুম করেন তাহলে আপনি জালেম, সে হচ্ছে মাজলুম। সে কি মাজলুম। মজলুম আপনার ক্ষমা না করলে আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবে না। মজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা কঠিন কালো আপনাকে ক্ষমা করবে না। এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা। জুলুম শুধু আল্লাহ তাআলা আমাদের উপরই হারাম করেনি, আল্লাহ নিজের উপর হারাম করছে। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম শুধু আমাদের উপরই হারাম না, আল্লাহ নিজের উপর হারাম করেছেন। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে? পারে না। এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি তার বান্দার উপর জুলুম করেন না। কোনোভাবেই যেন জুলুম না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাওয়াজিনাল কিসত, ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন, যাতে একটু ভুল না হয়ে যায়, জুলুম না হয়ে যায়। আমরা মাঝে মাঝে যে দোকান থেকে বস্তায় বস্তায় চাল নিয়ে আসি না, চাল দেখা যাবে যে 1 মণ চাল হয়তো সামান্য একটু কমও হইতে পারে, সামান্য একটু বেশিও হইতে পারে, এরকম হয় না? দেখবেন যে দিছে 10 কেজি, বাসায় এসে দেখবেন যে 10 কেজির চেয়ে একটু বেশি, একটু সামান্য বেশি কয়েক গ্রাম, অথবা 10 কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম, এরকম হয়ে যায় না? মানুষ তো আমরা, কি বলেন? কিন্তু আল্লাহর নিক্তি পাল্লায়, মিজানের পাল্লায় এরকম হবে নাকি? হবে হবে? আল্লাহ বলে না, মাওয়াজিনাল কিসত, ন্যায়ের মানদণ্ড সেটা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো করেছো তো সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লায়। সুবহানাল্লাহ পড়বেন না? ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ খারাপ করেছো সেটাও ওজন দেয়া যায়। কারণ ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি বান্দার উপর জুলুম করেন না। তিনি এমন পাল্লা দিয়েছে যাতে জুলুম না হয়। আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে, ওনারটাতে ভুল হলে চলবে না, কেউ জিতে যাবে, ঠকে যাবে। কি বলেন? জাররা কাকে বলে? জাররা, জাররা মানে এত ছোট জিনিস, এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না। বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো। বাংলাদেশে শীতের সিজনের কথা মনে আছে আপনাদের? না মালয়েশিয়া এসে সব খাই ফেলাইছেন? হ্যাঁ, মালয়েশিয়া তো সারা বছর গরম, সারা বছর বৃষ্টি, শীত হয় না। তো বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে, মনে আছে কিনা জানি না আপনাদের, ওই টিনের চালে যদি ছিদ্র থাকে, শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে, তাহলে মাঝে মাঝে দেখবেন ওই চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে। মনে পড়ে? টিনের চালে ছিদ্র, চিকন এই ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রশ্মি নিচে পড়ে। তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি কি যেন ধুলাবালি উঠতেছে। এটা আবার অন্য জায়গায় দেখা যায়, এমনি দেখা যায় না, কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে, এইখানে কিছু ক্ষুদ্র ছোট ধূলিকণা, ডাস্ট ঘুরে বেড়ায়। আল্লাহ বলে এইটার নাম হচ্ছে যাররা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এই ডাস্ট উড়ে বেড়ানো ছোট্ট ধূলিকণা যেটা খালি চোখে দেখা যায় না, এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায়। এতটুকু খারাপও যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায়। আল্লাহু আকবার। তিনি তার বান্দার উপর জুলুম করেন না। জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন, আমাদের জন্য কি করেছেন? হারাম করেছেন। এবং বিষ্ণু ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরাদিন, কেউ যদি জুলুম করে তার ভাইয়ের 1 বিঘত পরিমাণ জমিন খায়। 1 বিঘত চিনেন তো? এই যে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা, এটা টান টান করলে যতটুকু জায়গা, এটার বলে 1 বিঘত। শিবের আরবিতে বলে শিবের।
হ্যাঁ, মান যালামা কিদা শিবর, বিষ্ণু বলেন এই এক শিবর, এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায়, কিয়ামতের দিন তুবিকা আলাইহি সাবউ আরাদিন, এই 7 জমিনকে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে, খা এবার খা। অন্যের জমি খাওয়ার এত শখ ছিল, এবার 7 জমিন ঘাড়ে কর। কিয়ামতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে, এই 7 জমিনকে আপনার কাঁধে তুলে দেয়া হবে। এজন্য আমরা অন্যের রাইটস, অধিকার যেন নষ্ট না করি, কারো উপর যেন জুলুম না করি, কোনোভাবেই না। আমরা নানাভাবে এই জুলুমটা করি। আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি, বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি, হ্যাঁ, নিজের ভাই আরেক ভাইকে, আপন ভাইকে বঞ্চিত করে। জুলুম